নারী পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে গ্রেফতার রনি মণ্ডল। বাংলাদেশ থেকে ভারতে এসে তৈরি করেন আধার প্যান কার্ড, তারপর পুরসভার ঠিকাদারির লাইসেন্সও বানান। অভিযোগ, এই ব্যক্তি নারী পাচারের সঙ্গে জড়িত। মঙ্গলবার তাকে গ্রেফতার করে ইডি। ব্যারাকপুরে গ্রেফতার বাংলাদেশি, ধৃতের নাম রনি মণ্ডল। মঙ্গলবার নারী পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি। স্থানীয়দের দাবি, বছর 10 আগে বাংলাদেশ থেকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আসেন রনি। এখানকার জাফরপুরে দিদির বাড়িতে ওঠেন। অভিযোগ, সেই ঠিকানা দেখিয়েই তৈরি করেন আধার কার্ড ও প্যান কার্ড। তারপর সেই আধার প্যান দেখিয়ে ব্যারাকপুর পুরসভার ঠিকাদারি লাইসেন্সও বের করে। বিভিন্ন রাস্তার কাজের টেন্ডারও পেয়েছে, এমনকি এলাকায় প্রমোটিংও শুরু করেন। কার কি ইন্টারনাল ব্যবসা কি আছে না আছে, কোন চক্র কি আছে, এগুলি তো আমাদের দেখা সম্ভব না। আমরা সাধারণ ছেলে হিসেবেই দেখেছি এবং সাধারণভাবেই ঘোরাফেরা করেছি। এখন বুঝতে পারছি যে ওর উপর ভিতর পুরোটাই আলাদা। ঠিকাদারি কাজ তো এ তো লাইসেন্স করেছে, ট্রেড লাইসেন্স, ওর যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসের উপর পেয়েছে। তখন আপনারা কিছু বুঝতে পারেননি? বুঝতে পারলে তো আর এই ইডিসিবিআই কে ধরতে হতো না, আমরাই ধরতাম। এরা এটা কি কেস কাটছে আমরা জানি না, তো কিছুই বুঝি না। কিন্তু কি করে ব্যবসা করে, বিজনেস, রোড কন্ট্রাক্ট করে। ওষুধেরও কোনো ব্যবসা? ওষুধে, আমার মেডিসিন পয়েন্ট আমার দোকান। আমার শালা প্রথম আমার গাড়ি করছে, তারপরে এখানে এখন তো কিন্তু আমরা জানি না যে কি নিয়ে, কিন্তু আমাদেরও বলছিল যে বাড়ি থেকে বেরোবেন না। স্থানীয়দের বক্তব্য, বছরখানেক আগে দিদির বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন রনি। বাড়ি ভাড়া নিয়েছিলেন। শুরু থেকেই রনি মণ্ডলের গতিবিধি সন্দেহজনক ছিল। এলাকায় কারোর সঙ্গে মিশতেন না, বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন না। আমার বাড়িতে ভাড়া এসছে 2020-তে। ফ্যামিলি থাকবে বলেই নিয়েছিল। মাঝে মাঝে দেখতাম বউ বাচ্চা থাকে, পরবর্তীকালে বিভিন্ন সময় অনেক লোকও থাকতো দেখতাম। এখন তো বুঝতে পারছি যে ও একজন ক্রিমিনাল। ইডি আমাকে বলেছে শুধু একটা কথাই, যে আপনি এতদিন গোখরো সাপ নিয়ে বাস করতেন। কোন জানতে পারিনি, আর ওনাকে চিনিও না। আসতো, কখন আসে কখন যায় বেরিয়ে যায় তাও জানি না। ও তো অ্যাকচুয়ালি এখানকার লোক না, এখানে বাংলাদেশের লোক। এখানে ভাড়া রাখতো, কি করে না করে, কখন আসে না যায়, কি কেউ জানে না। অনুপ্রবেশ ও মানব পাচার নিয়ে মঙ্গলবার দেশ জুড়ে তল্লাশি চালানো হয়। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের 17 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই গ্রেফতার করা হয় রনি মণ্ডলকে। ইডির দাবি, ঝাড়খণ্ডে নারী পাচারের ঘটনার সঙ্গে রনি মণ্ডলের যোগ রয়েছে। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামেও তল্লাশি চালায় ইডি। পিঙ্কি বসু মুখোপাধ্যায় নামে একজনকে গ্রেফতার করা হয়। নিউজ 18 বাংলা।